এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি তাজপুরে। যেহেতু রেমাল হওয়ার পরের দিন মানে সকালটা আমরা সি বিচে গেছিলাম, সেদিনকে প্রচণ্ড হাওয়া চলছিল আর ওয়েদার দেখো চারিদিকে কিন্তু মেঘলা করে রয়েছে। আর সেই সময় আমরা খুব মজা করছিলাম, খুব ভালো লাগছিল। গরমের মধ্যে পুলে স্নান করার একটা আলাদাই ফিলিংস থাকে। চলে এসেছি শঙ্করপুর বিচে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। সুবিশাল সমুদ্র, তার প্রচণ্ড ঢেউ, মানে কি বলবো, অপূর্ব এক সুন্দর দৃশ্য। প্রথম আমার যে আমি সি বিচ ধরে টোটো করে যাচ্ছি, বুঝতেই পারছো এর যে একটা আলাদা মজা, একটা আলাদা রকম ফিলিংস কিন্তু আসছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জলদা নদী আর হচ্ছে সাগর একসঙ্গে মিলিত হয়েছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। হাই বন্ধুরা, আমি কবিতা, আমার ফাইনেস্ট কবিতা চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। সমস্ত ব্যস্ততাকে 2-3 দিনের জন্য ছুটি দিয়ে চললাম নিজেরা ছুটি কাটাতে। আমরা যাচ্ছি মন্দারমণি, তার জন্য আমরা বাস ধরতে এগিয়ে যাচ্ছি শ্যামনগর চৌরঙ্গি মোড়ে। বলতে না বলতেই আমাদের বাস চলে এসেছে সন্তোষ। সব কিছু নিয়ে উঠে পড়লাম বাসে। বাচ্চারা তার বাবার সাথে 3টি সিটে বসে পড়েছে আর আমি একা অন্য সিটে। আমাদের এই বাসটা ছিল পুরো এসি আর বাইরের ওয়েদারটাও ছিল বেশ মনোরম। সিটে বসে জানলা দিয়ে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। মাঝে মাঝে পড়ছে হালকা বৃষ্টি। আমরা সবসময় দীঘা ভ্রমণের সময় আশা করি কোলাঘাটে নামবো এবং সেখানে কিছু খাওয়া দাওয়া সেরে আবার এগিয়ে যাব, কিন্তু আমাদের সেই আশায় ফাঁকি দিয়ে বাস কোলাঘাট ছেড়ে এগিয়ে চললো সামনের দিকে। দাঁড়ালো কোথায় জানো বন্ধুরা? প্রায় 20 কিলোমিটার দূরে, তাও 10 মিনিটের জন্য টয়লেট করার জন্য। আমি নেবে টয়লেট সেরে 4টি ডিম টোস্ট নিয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আর দাঁড়াবে না কোথাও। তাই তোমরা যদি কখনো এই বাসে করে যাত্রা করো তাহলে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে নিও। আবার বাস তার নিজের গতিতে চলতে শুরু করলো। এইবার সোজা আমাদের গন্তব্য চাউলখোলা। বাসটি কিন্তু একটুও দেরি করেনি কোথাও, ঠিক টাইমে আমাদের চাউলখোলাতে নামিয়ে দিয়েছিল। বন্ধুরা, চাউলখোলাতে নেমে মন্দারমণি যাওয়ার জন্য অটো, টোটো ও প্রাইভেট কার পাওয়া যায়। চাউলখোলা থেকে মন্দারমণি অটো ভাড়া হচ্ছে 250 টাকা। আমরা একটা প্রাইভেট কার নিয়ে নিয়েছিলাম 200 টাকার বিনিময়ে। তবে তোমরা বন্ধুরা দাম দর করে কিন্তু অটো বা টোটো যেটাতেই ওঠো না কেন দাম দর করো। চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ হওয়ার দরুন আমরা তাজপুর হয়ে যাচ্ছি আমাদের হোটেল সুইট ড্রিম রিসর্টে। যেতে যেতে চারিদিকে দৃশ্য আমাকে ভীষণ মনোমুগ্ধ করে তুলছিল। হারিয়ে যাচ্ছিলাম সুদূর অতীতে, যখন মা বাবার সাথে ঘুরতে যেতাম। আর এখন আমরা মা বাবা হয়ে আমাদের ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছি, সেই অনুভূতিটা আরও মধুর ছিল। এইভাবেই ভাবতে ভাবতে চারিদিকের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সুইট ড্রিম রিসর্টে। যেহেতু চেকিং টাইম 11টা আর আমরা টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই রিসেপশনে লাগেজ রেখে চলে গেলাম সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছ তো, এখন যেহেতু জোয়ার তাই সমুদ্রের জল অনেকটাই কাছে। সমুদ্রের সামনে কিছুটা সময় কাটিয়ে ফ্রেশ হাওয়া নিয়ে চলে গেলাম আমরা আমাদের হোটেলের রুমে। এবার তোমাদের সঙ্গে আমরা রুমটা শেয়ার করি। আমাদের দোতলায় রুম দিয়েছিল, তো এই দেখো আমরা সব রুমে ঢুকছি। রুমটা ভীষণই ভালো ছিল। তবে হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই যে আমরা রিসর্টে ছিলাম তার মানে ফুল ভিডিওটা আমরা কিন্তু আপলোড করব। তাই আমার ফাইনেস্ট কবিতা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে পাবে। রুমে ঢুকে সমস্ত কিছু লাগেজ রেখে চেঞ্জ করে আমরা চলে আসলাম সুইমিং পুলে, কারণ সমুদ্রের যা অবস্থা, তো সেখানে স্নান করার উপায় নেই, তাই আমরা চলে আসলাম পুলে আমরা মজা করব। দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য একটা ছোট পুল রয়েছে আর বড়দের জন্য রয়েছে পুল। তো আমরা এখানে এখন স্নান টান করবো, মজা টজা করব। বন্ধুরা, এই যে মেন পুলটা দেখতে পাচ্ছ, মানে বড়রা যেখানে সুইমিং করবে, সেটা কিন্তু প্রায় 4.5 ফিট মানে ডিপ ছিল। আমার পুরো গলা পর্যন্ত, মানে আমি শুধু পাটা টোয়ের ওপরে রেখে দিয়েছিলাম। তো যাই হোক না কেন, খুব মজা করছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে পুলে স্নান করার একটা আলাদাই ফিলিংস থাকে। তো আমরা খুব রকম মজা করছিলাম। তার কিছু দৃশ্য তোমাদের সামনে দেখো তুলে ধরছি, মানে ফুল মাস্তি করেছি আমরা।
সকালবেলা বেরিয়ে পড়েছিলাম সি বিচের ধারে। দেখতে পাচ্ছ, যেহেতু রেমাল হওয়ার পরের দিন মানে সকালটা আমরা সি বিচে গেছিলাম, সেদিকে প্রচণ্ড হাওয়া চলছিল আর ওয়েদার দেখো চারিদিকে কিন্তু মেঘলা করে রয়েছে। আর সেই সময় আমরা খুব মজা করছিলাম, খুব ভালো লাগছিল। বাচ্চারা ওদের মতন করে সি সেল তুলছিল, আমরা আমাদের মতন ফটোশ্যুট করছিলাম। এরকমভাবে সকালটা আমরা কাটিয়ে নিলাম। এবার আমরা যাব তাজপুর আর শঙ্করপুর, তারই কিছু দৃশ্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি তাজপুরে। আর প্রচণ্ড হাওয়া চলছে চারিদিক, আকাশে মেঘ রয়েছে, তার জন্য কিন্তু সমুদ্র কিন্তু উত্তাল। তাই কিন্তু আমরা আর কি বলবো, পাড়ে যাওয়ার সাহস করলাম না। মানে দূর থেকেই ফটো তুলে মেরিন ড্রাইভ রোড ধরে কিন্তু আমরা সোজা এই সুন্দর দৃশ্য আর এত সুন্দর ঢেউ দেখতে দেখতে এগিয়ে চললাম শঙ্করপুরের দিকে। হাই বন্ধুরা, আমি কবিতা, আমার ফাইনেস্ট কবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি শঙ্করপুর বিচে। মানে এখানটা খুব সুন্দর সাজানো গোছানো, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এইদিকে রয়েছে খাবারের কিছু স্টল রয়েছে, আইসক্রিম, তারপরে নারকেল, আর ওদিকে রয়েছে ভেলপুরি ঠেলপুরি এইসব। আর এই দিকে রয়েছে হচ্ছে পুরো সমুদ্র। তো চলো আসো তোমাদের কাছ থেকে দেখ। প্রচণ্ড বড় বড় ঢেউ দিচ্ছে এখন, কিন্তু মানে নামা কিন্তু একদমই বারুণ। দেখতেই পাচ্ছ জলোচ্ছ্বাস কতটা। এই দিকে রয়েছে সুন্দর করে সাজানো গোছানো। এই দেখো এখানটা রয়েছে টর্টয়েস একটা, আর এই দিকে রয়েছে সুন্দর বসার জায়গা। আর এই দিকে দেখো শঙ্করপুরটাকে আমি মানে এই আসলাম, কিন্তু এখন অনেক বেশি সুন্দর করে কিন্তু এইগুলোকে মানে মডিফাই করা হয়েছে। আর রয়েছে ওই দেখো শার্কের মুখ, বড় একটা শার্কের মুখ রয়েছে, ডলফিন রয়েছে। মানে এই জায়গাটায় আসলে খুব ভালো লাগবে। একদম শঙ্করপুরের যে মানে সেই একদম মানে সমুদ্রের সামনে একদম পুরো এই পার্কটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। এইগুলো হচ্ছে ছোট ছোট বসার জায়গাও করে দিয়েছে, তুমি এখানে বসে মানে সমুদ্রের ঢেউকে উপভোগ করতে পারবে বলে এই দেখো বসার কিন্তু অনেক জায়গা রয়েছে। মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখো মানে সমুদ্র এখন কিন্তু জোয়ারের টাইম, সেই জন্য কিন্তু এখানে প্রচণ্ড বড় বড় ঢেউ আসছে। দেখতে পাচ্ছ সামনে সুবিশাল সমুদ্র, তার প্রচণ্ড ঢেউ, মানে কি বলবো, অপূর্ব এক সুন্দর দৃশ্য। এই যে এত সুন্দর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু দীঘা মোহনার। মানে আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম ক্যাপচার করি তোমাদের জন্য। পরের দিন সকালবেলা আমরা যাচ্ছিলাম সি বিচে, কিন্তু এই টোটো দাদা কিন্তু আমাদের একটা নতুন জায়গার সন্ধান দিল। সেটা হচ্ছে মন্দারমণির মোহনা আর হচ্ছে লাল কাঁকড়ার বিচ। তো দাদাকে বললাম তাহলে চলুন, নিয়ে চলুন। দাদা আমাদের কাছ থেকে 200 টাকা মানে বেশি চেয়েছিল, একটুখানি কম করি আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছে। তোমরাও কিন্তু যখন যাবে এই জায়গাগুলোতে ভিজিটটা অবশ্যই করবে, আর টোটোদের সঙ্গে কিন্তু একটুখানি দাম দর করে নিও। আচ্ছা, এই দেখতে পাচ্ছ যে এই প্রথম আমার যে আমি সি বিচ ধরে টোটো করে যাচ্ছি, বুঝতেই পারছো এর যে একটা আলাদা মজা, একটা আলাদা রকম ফিলিংস কিন্তু আসছে। আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি দূরে দূরে কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু যখনই ক্যামেরা নিয়ে তোমাদের জন্য আমি তুলতে যাব তখন ওরা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। তো সুতরাং সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে লাল কাঁকড়াগুলোকে দেখাতে পাচ্ছি না। কিন্তু তোমরা মন্দারমণিতে গেলে অবশ্যই কিন্তু এইখানটায় যাবে, তোমরা কিন্তু লাল কাঁকড়া দেখতে পারবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জলদা নদী আর হচ্ছে সাগর একসঙ্গে মিলিত হয়েছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে মোহনা, মন্দারমণির মোহনা। তোমরা যারা যাবে অনেকেই জানো, অনেকেই জানো না। আমরা যেমন জানতাম না, টোটো দাদা বলেছে বলে আমরা গেলাম। তো তোমরাও কিন্তু এই জায়গায় ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। খুব মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর একটা ভিউ রয়েছে, তোমরা যেও, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো ছিল আমার মন্দারমণি ভ্রমণের কিছু দৃশ্য ভিডিও, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তবে চলো টাটা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই।